ওয়েলকাম টু অঞ্জনের জগৎ। আমরা এখন আছি রামগড়ের ওখানে, বাজারের ওখানে। আজকে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সাধারণ মানুষের কাছে, সেটা হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে সব কিছুর দাম বেড়ে যাওয়ার পরে বাজার কীরকম চলছে, মানুষের কীরকম সাড়া পাচ্ছে, তাদের অর্থনৈতিক সংকটটা তারা কীভাবে ফেস করছেন, তারা কীভাবে সেই সংকটের কী বলুন সঙ্গে যুদ্ধ করছেন, সেটাকে আমরা তুলে ধরছি। কারণ মানুষের কাছে এখন দেখুন, কিন্তু আমরা সবাই জানি যে মানি পাওয়ার হ্যাজ বিকাম ভেরি লেস। তো যেহেতু মানি পাওয়ারটা কমে গেছে আর জিনিসপত্রের দামও বাড়ছে, তো সেটা নিয়ে সাধারণ জনতা কি বলতে চায় আমরা সেটা একটু তাহলে শুনে নিই। আসুন, আমরা প্রথমেই আসবো, আমাদের সামনে একজন আছেন, ওনার সঙ্গে কথা বলে নিই। দাদা, এখন কি বুঝছেন? বাজারের তো দাম বোধহয় সব কিছুর দাম বেড়ে আছে, আপনাদের বাজার কীরকম যাচ্ছে, মানে কীরকম চলছে? খারাপ চলছে না, যাক। আর কি বুঝছেন এমনিতে, মানে এই সব কিছুর লোকেরা বলছে নাকি যুদ্ধ পরিস্থিতির পরে দাম বেড়ে আছে, তো আপনি কি বুঝছেন? আর একটু মাইকটা কাছে নিয়ে বলুন। হচ্ছে না মানে আপনাদের খদ্দেরের কি সংখ্যা একই রকম মোটামুটি আছে? বেড়ে গেছে, কমে গেছে না? হ্যাঁ, সেটাই বলছি। তো তাতে কি আপনাদের কোনো সংশয় হচ্ছে? হ্যাঁ। আর সামনেই ধরুন ইলেকশন, আপনি আপনার নির্বাচিত মানুষের কাছ থেকে কি চাইবেন? আপনাদের সুবিধার জন্য কি কি হওয়া উচিত? হ্যাঁ, হ্যাঁ, এখন তো বোধহয় নিশ্চয়ই বেশ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। যাক, ঠিক আছে, আপনাদের সবার কামনা করি সব শুভ হোক। ঠিক আছে, দেখা হবে আবার। দাদা, এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে এখন বাজার কিরম পাচ্ছেন? তাতে কি খদ্দের কমেছে? তাতে কি আপনাদের সেলে কোনো প্রভাব পড়েছে? তাহলে আপনাদের কি নিশ্চয়ই অসুবিধা হচ্ছে সংসার চালাতে? আপনি কি সংসারের একমাত্র যিনি? কজন আছে? ও আচ্ছা, আর সামনে তো ধরুন আমাদের নির্বাচন আছে, আপনি কি চাইবেন? আপনাদের জন্য কি করা উচিত? আপনাদের জন্য যাতে আরো কিছু প্রকল্প হোক। যাক, ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গল কামনা করি, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার দাদা। দাদা, আপনি কি এই এখন যে বাজারে এসেছেন, আগের থেকে কি মনে হচ্ছে জিনিসপত্রের দাম একটু বেড়ে আছে? তাতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে তো খেতে হবে আমাদের। একদম। তো হ্যাঁ, আচ্ছা, আপনি কি মনে করেন যে এর জন্য কোনো সরকার বা কেউ কিছু করছে? সরকারকে দায়ী করেও লাভ নাই, যে সরকারি আসবে এই দাম ওঠা পড়া লেগে থাকে না, কিন্তু এখন কি দেখুন, এই যুদ্ধ পরিস্থিতি বা সবকিছু মিলিয়ে এফেক্ট হচ্ছে। কারণ এখন অব্দি ধরুন তেলের যুদ্ধটাকে দেখেই দাম বাড়াচ্ছে। ইয়েস, আর তেলের দাম যদিও শুধু খালি আপনি যদি দেখেন যে নর্মাল পেট্রোলের দাম বা ডিজেলের দামটা বেড়েছে হচ্ছে গিয়ে হাই এন্ডের পেট্রোলের দাম, সিএনজিটা বেড়েছে। এক্স্যাক্টলি। আর ওই গ্যাসটা নিয়ে সত্যি সমস্যা হচ্ছে, অনেক দোকান বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আপনার কি মনে হয় যে ধরুন সামনে আমাদের ইলেকশন, আমি কোনো যদিও পলিটিক্যাল ইস্যুর নয় বা কোনো ওরকম নয়, আপনার কি মনে হয় যে কোনো কেউ এসেও কি এটা সমাধান করতে পারবে? দেখুন, এটা হচ্ছে বিদেশি ঝামেলা। আমরা বিদেশের থেকে সব পরনির্ভর আমরা। ওরা না দিলে, ওরা আটকে রাখলে তাতে আমাদের প্রবলেম। এটা তো নিজের উৎপাদন না, নিজের উৎপাদনের সেই প্রবলেমটা আমাদের আসছে। কিন্তু আপনি কি চাইবেন আপনার নির্বাচিত সরকার কোনো রকমভাবে সাহায্য করবে ভবিষ্যতে? আশা করি আমাদের আমজনতাকে কেউ সবাই নিজেরটাই নিজে যায়। ঠিক আছে, আপনার নামটা খালি স্যার যদি বলেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। দিদি, আমি অঞ্জনের জগৎ থেকে এসেছি। এই যে ধরো এখন যুদ্ধ পরিস্থিতিতে তোমাদের দোকানে সেল নিশ্চয়ই খুব ভালো নয়? না। কি বুঝছো? খুব খারাপ অবস্থা। সংসারে কজন আছে? সংসারে 5 জন। আর তুমি কি একা রোজগার করার লোক? না, দুজন। মানে দুজন মিলে 5 জনকে টানো? তো সেল তো নিশ্চয়ই অনেকটাই ডাউন। হ্যাঁ, সেল নেই। তাহলে কি করে চলছে? না খেতে পারার মতন অবস্থা। বাবারে বাবা, মানে গ্যাস নেই।
হ্যাঁ, তার মধ্যে তাই তো যুদ্ধ পরিস্থিতির মধ্যে তো আমার অনেক কিছুই নেই, সব কিছুর দাম বাড়া, এরমভাবে চললে পারে তোমাদের তো খুবই। এভাবে চললে আমরা মরে যাই, তাতে কিছু দরকার সরকারের যায় আসে না, তার ভোটটা দরকার। আচ্ছা, সামনেই তো নির্বাচন, এই যে সামনেই নির্বাচন, তোমার কি মনে, ভোট দেবো, হ্যাঁ যদি বেঁচে থাকি তাহলে ভোট দেবো। না, যদি ধরো তোমাদের কি ইচ্ছে, মানে যে আসবে সে তোমাদের জন্য কি দেখবে তো নিশ্চয়ই? ওটা বলতে পারবো না। দুইয়ের এপিটও ভালো, ওপিটও ভালো, সবাই ভালো, পরিষ্কার কথা। ভালো বলেছেন, মানে এটা কিন্তু সত্যি, এটা আমরা সবসময়তেই দেখে এসেছি। হয়তো সাধারণ মানুষই পিষে যায়, কিন্তু এক শ্রেণীর মানুষের মধ্যে খুব একটা অসুবিধা হচ্ছে না, আমি তো দেখছিলাম। যাদের ভোট আছে তাদের আমাদের অসুবিধা, আমরা খেটে খাওয়া মানুষ তো, আমাদের অসুবিধা। কি বললাম, বেঁচে থাকলে ভোট দেবো। না না না, ভালো থাকবেন দিদি। দিদি আপনার নামটা খালি? আমার নাম শিলা দাস। ভালো থাকবেন দিদি, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার দাদা, আমি অঞ্জনের জগৎ থেকে এসেছি। এই যে ধরো এখন যুদ্ধ পরিস্থিতি বলছে লোকেরা, তারপরে গ্যাস পাওয়া যাচ্ছে না, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, বাজার কিরম বুঝছেন আপনি আপনার? বাজার খুব একটা ভালো না, বেচাকেনাও কমে গেছে, বাজার খুব ভালো না, খুব একটা সুবিধার নয়। আপনার পরিবারে কজন আছে? আমার পরিবারে 4 জন, আপনি বোধহয় স্বামী স্ত্রী। আপনি বোধহয় একমাত্র আর্নিং মেম্বার, তার মানে তো নিশ্চয়ই ধরুন আর্নিংটা চাপের মধ্যে আছেন। আচ্ছা, এমনি একটা জিনিস জিজ্ঞেস করি, ধরুন আমরা তো প্রত্যেকে আশা করি যে আমার সরকার বা যে কোনো রাজ্য কেন্দ্র যে কোনো কেউ, আর সামনেই নির্বাচন, তো আমরা তো সবাই কিছু আশা রাখি। আপনি কি কিছু আশা রাখেন? কি আশা রাখবো, আমাদের খাটতে হবে, খেতে হবে, হ্যাঁ, কি আশা রাখবো, কি চাইবো? না মানে প্রত্যেক অন্য দেশে তাদের জন্য সরকার তো অনেকটা কিছু ভাবে, কিছু আশা রাখেন না? কি আশা রাখবো, কি পাবো, কিছুই পাবো না। মানে খেটে খেয়ে আমাদের নিজেদের পেট ভরাতে হবে। আমাদের জীবনটা চলবে। দাদা আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম বরুণ করে। আপনি কতদিন ধরে এখানে করছেন এটা? এখানে বছর করছি। এটা বোধহয় এখন খুব সবচেয়ে খারাপ সময় বোধহয় এরকম যাচ্ছে। কোভিডের সময় বোধহয় এতটা খারাপ ছিল না। বাজার খুব খারাপ, আর সাধারণ পাবলিক, জিনিসপত্রের যা দাম বেড়েছে, সাধারণ পাবলিকও সমস্যায় পড়ে গেছে। সত্যি, কিন্তু জিনিসপত্র সত্যি দাম বেড়েছে, কারণ আমি নিজে বাজারে নিজেই করি, আমি নিজে দেখেছি, মানে অনেক কিছু জিনিস ছোঁয়া যাচ্ছে না, দাম এতটাই বেড়ে গেছে। তাও ধরুন এখন অব্দি ডিজেলের দাম বাড়েনি। প্লাস্টিক কিনতাম 140 টাকা কেজি, সেই প্লাস্টিক এখন হয়ে গেছে 200 টাকা কেজি। মাই গুডনেস, ভাবুন, ফলের দামও বেড়েছে, সব কিছু, শুধু ফল কেন, চাল ডাল মাছ এভরিথিং। কিসের দাম পড়ে এক না, খুব ধন্যবাদ দাদা। আপনার নামটা? আমার নাম বরুণ করে। বরুণ, হ্যাঁ হ্যাঁ, বরুণ বাবু, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য, থ্যাংক ইউ। নমস্কার, আমি অঞ্জনের জগৎ থেকে। এই যে পরিস্থিতি আমরা দেখছি, ধরুন গ্যাস নেই, তেলের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, এগুলোতে আপনি সবজি বলুন বা মাছ বলুন, যে কি বুঝছেন, মানে কিরকম পরিস্থিতি? খারাপ অবস্থা, এত খারাপ অবস্থা যে বাজারের লোক আর আসতে চাইছে না, এখন এমন অবস্থা। হ্যাঁ, মানে গ্যাসের জন্য, আরো গ্যাসের জন্য রান্না বান্না কমিয়ে দিচ্ছে, কি বলছে, খেতে খাওয়ার ইচ্ছা থাকলেও খেতে পারছে না। মানে ধরুন সাধারণ জিনিসের দামও তো বেড়ে গেছে। দাম বেড়ে গেছে, সেই সব দিকে লক্ষ্য নেই খাওয়ার, সরকারের কোনো লক্ষ্য নেই, এখন শুধু ভোটের নিয়ে লক্ষ্য। হ্যাঁ, আচ্ছা, এই ভোট যখন আপনি প্রসঙ্গটা তুললেন, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, সামনে তো আসন্ন নির্বাচন, আপনি কি আশা রাখেন যে যে পার্টি নির্বাচিত হবেন তিনি আমাদের জন্য কিছু করবেন? করতে পারে, পরিবর্তন আসলে কিছু করতে পারে, পরিবর্তন যদি হয়। কিন্তু কোনো পার্টি কি করবে আপনার মনে হয়? পরিবর্তন হলে একজন সাপোর্ট করার ইচ্ছা আছে। যাক, আচ্ছা, আর ওটা আমরা যদি ছেড়ে দিয়ে কথা বলি, এই যে ধরুন আকাশ, মানে আগুন মতো দাম, আকাশ ছোঁয়া দাম সবকটা জিনিসপত্র, সবজি থেকে নিয়ে আরম্ভ করে সব কিছু, মানে এরকম বেশি দিন চললে নিশ্চয়ই অসুবিধে পড়ে। আপনি কি এখনো চাকরি করেন না রিটায়ার? রিটায়ার, তার মানে আপনার পেনশনে বা পেনশনের উপর বা চলে আসে। পেনশন বা জমানো টাকার উপরে চলছে, টেনশন সেইটা তো ধরুন বাড়ছে না অতটা, ওই হারে যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে, তো চালাতে তো খুব অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। কারণ দেখুন, মেডিসিনের, আপনি মেডিকেল ট্রিটমেন্টের দামও যদি আমরা ভাবি, সেটাও তো সাংঘাতিকভাবে বেড়ে গেছে, মানে নাবিশ্বাস উঠে যাওয়ার মতো তো আম জনতার। খুবই খারাপ। জানি না এখন কি হবে এরপরে, এই যুদ্ধ না থামলে পরে বেশি করা যাবে। হ্যাঁ, মানে এই যুদ্ধটা কিন্তু করা দরকার ছিল না, যাই হোক, মানে আমরা কে কি বলার। দেখ, আপনার নামটা যদি বলেন স্যার। ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার স্যার, আমি অঞ্জনের জগৎ থেকে এসেছি।
আপনি যদি কিছু বলেন, এই যে ধরুন যুদ্ধ পরিস্থিতিতে তো সব কিছুর দাম আকাশ ছোঁয়া, গ্যাস পাওয়া যাচ্ছে না, তেলের দাম বাড়ছে, তাও হ্যাঁ আমি নর্মাল অয়েলের বলছি না, সুপার অয়েলসগুলোর এগুলোর দাম বাড়ছে, কিন্তু তাতে কিন্তু ডিজেলের দাম না বাড়াতেও জিনিসপত্রের মূল্যবৃদ্ধি কিন্তু প্রচণ্ড রকম হয়েছে। আপনি কি বলবেন এটা ব্যাপারটা নিয়ে? দেখুন, এই যুদ্ধটা একটা অনভিপ্রেত, এটা আমাদের হাতে নেই, এটা সারা ওয়ার্ল্ডটাকে আজকে আপনি আমার দেশে যেরকম বেড়েছে, আমার দেশে 140 কোটি লোকের জনসংখ্যা, একটা বিশাল জনসংখ্যা। এবার এই যুদ্ধের যে প্রভাবটা এটা আমার দেশেও পড়েছে। আমি মনে করি তবুও কম্পারেটিভলি আমার পার্শ্ববর্তী দেশে যা আমরা টিভিতে দেখে যা বিভিন্ন জায়গায় দেখি যা, সেই তুলনায় তবুও আমাদের এখানে আমরা মানে কষ্ট হচ্ছে ঠিক কথা, কিন্তু তবুও আমরা মানে মোটামুটি চালিয়ে নিতে পারছি। কারণ এটা আমাদের হাতে নেই। আজকে আমাদের দেশের প্রোডাকশন হয় না, আজকে আমাদের গ্যাস আমাদের প্রোডাকশন হয় না, আর এই তেল আমাদের সামান্য হয়তো 2% পর্যন্ত। সুতরাং এটা সম্পূর্ণটা আমরা ডিপেন্ডেন্ট। আজকে আমেরিকাতেও পর্যন্ত জিনিসের দাম বেড়ে গেছে। সুতরাং এটা নিয়ে আমরা এই চিন্তা করে কাকে দোষ দেবো? দোষের জায়গাটা কোথায় দেবো? কাকে দেবো? সরকার তো সব কিছুই ভর্তুকি দিচ্ছে। আজকে দেখুন, আজকে রেশন দোকান, রেশনে মেডিকেলে যত জায়গায়, অনেক জায়গাতে আছে ভর্তুকি দেওয়া আছে। তো এবার সরকার কত ভর্তুকি দেবে? আচ্ছা, আপনিও কি এখনো কাজ করছেন নাকি রিটায়ার্ড? না, আমি বিজনেস করি। বিজনেস করেন। বিজনেসের অবস্থাটাও কি খুব ভালো? বিজনেসের একটা কম্পিটিশন বেড়েছে, যেহেতু এখন অনলাইন ব্যবসাটা বেশি হচ্ছে। না, ওটা আপনারা কি এফেক্টেড হয়েছেন কিছু এই ব্যাপারটা নিয়ে, যে বিকজ অফ দ্য মার্কেট সিচুয়েশন? না, না, খুব একটা রাইট। আর এমনি কি বুঝছেন যে সামনেই তো আমাদের নির্বাচন, আপনার কি মনে হয় যে নির্বাচনের পরে আমাদের কিছু সুরাহা হতে পারে? হবে কিনা জানা। তবে একটা জিনিস সবসময় পরিবর্তন দরকার। আমি সাউথে দেখুন, 5 বছর 10 বছর পর কে ভালো করবে কে মন্দ করবে সেটা প্রশ্ন না, ওদেরকে সবাইকে পরখ করে দেখা দরকার। একটা চেঞ্জ সবসময় এভরি অল্টারনেট কিংবা দুবারের পর অন্তত চেঞ্জ হওয়া দরকার, যেটা আমাদের এখানে হয় না। মানে তারপরে আপনি কি বলতে চাইছেন, যেটা আমরা সবসময় বলি, যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট? চেঞ্জ একটা পার্ট, চেঞ্জের টোটালটাই যে পার্টটা না, চেঞ্জ হলে একটা কিছু দেখা যেতে পারে, তাহলে একটা কম্পিটিশন। যে চেঞ্জ যদি না হয়, আপনি যদি মনোপলি হয়ে যায়, তাহলে ন্যাচারালি কী হয়, সেখানে আপনি আপনার খুশি মতো করেন। চেঞ্জ মানে আপনার তখন অপোনেন্ট, আপনার তখন কম্পিটিটার থাকবে, তখনই আপনাকে ভালো কাজ করতে হবে, যতটা পারা যায় করতে হবে, যতটা আপনার স্ক্যাম না হয়, যতটা কিছু সব দিক দিয়ে আপনার প্রশাসন বলুন, এভরিথিং বলুন, জনগণের সুবিধা বলুন, সব করে আপনাকে দেখতে হবে। সবসময় আপনার একটা কম্পিটিশান না থাকলে, যদি আপনি একের মধ্যে একাই দৌড়ান, তাহলে তো আপনার কম্পিটিশান নেই। যখনই আপনার পিছনে আরেকজন থাকবে, তখনই আপনার সবসময় কোয়ালিটিটাকে মেনটেন করার একটা তাগিদ থাকে। সুতরাং একটা সার্টেন পিরিয়ডের পর সবসময় চেঞ্জ করা, আজ একে আবার একটা পরে আবার তাকে চেক করে পরখ করা দরকার। তাতে কী হয়, তাতে জনগণ অনেক কিছু ফেসিলিটি পেতে পারে, অনেক কিছু সুবিধা পেতে পারে। তার মানে আপনি কি আশাবাদী যে যদি ধরুন কোনো পরিবর্তন বা কোনো কিছু, বা পরের যে শাসক দল আসবেন, তারা আমাদের মানে আম জনতার জন্য কিছু করবে? জনগণ যে প্রত্যাশা দিয়ে আনবে, ন্যাচারালি তাকে সেই প্রত্যাশা কিছুটা হলেও তাকে পূরণ করতে হবে। না বলে তারপরে আবার টান্স সে আবার ওরকম হবে। কিন্তু একজনকে মনোপলি করে আজ আমার এখানে 50 বছর একজন থেকে, আমরা যদি টেস্ট না করতে পারি, আপনি কীরকম টেস্ট করার জায়গাটাকে আমাদের সবসময় রাখেন, চেঞ্জ করে দেবেন টেস্টের জায়গা। যে আপনি এটা খারাপ করতেন, যখন খারাপ করবেন তখন আপনাকে পাল্টাবেন। খুব ভালো বললেন স্যার। আর স্যার, আপনার নামটা যদি একটু? বিজয় কৃষ্ণ রায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। শুনতে পেলেন জনসাধারণের কি প্রতিক্রিয়া হচ্ছে বা কি অবস্থা, কি পরিস্থিতি চলছে, আর সামনের নির্বাচন নিয়েও অনেকে কথা বললেন, ভালোই লাগলো। আপনাদের সামনে আমি তুলে ধরবো এরকম আরো অনেক রকম কথোপকথন, ডিসকাশনস। আমরা কিছু কলেজে যাব, যারা ভোট দেবার প্রথমবার ভোট দেবে, আমরা বেশ কিছু, আমার খুব ইচ্ছে আছে কিছু রিটায়ার্ড মানুষদের কথা আপনাদের সামনে তুলে ধরার, যারা একটা পরিণত মানে অ্যামাউন্টের মধ্যে তাদের সংসারটা চালায়। আমরা দিন আনি দিন খাটেন যারা, মানে দিন আনি দিন খায়, তাদের কিরকম অবস্থা যাচ্ছে, পরিস্থিতি যাচ্ছে, তাদের সেটাও তুলে ধরবো। ইলেকশন অব্দি একটুখানি করবো। আর হ্যাঁ, আর একটা চমক আছে, চোখ রাখবেন, অনেক রকম নতুন কিছু আসতে চলেছে, শুধু এই চ্যানেলটাতে নয়, অঞ্জনের জগতে নয়, কালো অঞ্জনেও চোখ রাখবেন, পাবেন অনেক কিছু। অনেক রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে একটু কথোপকথন হবে, আপনাদের সামনে সেটা তুলে ধরবো। দল
মানে যে কোনো দল নির্বিশেষে, তারপরে মানে আমি কোনো পার্টিকুলার দলের হয়ে প্রচার বা প্রচার মাধ্যম করছি না। আমি মানুষদের, জনসাধারণের প্রতিক্রিয়াটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যেটা চেষ্টা করব হচ্ছে কি সাধারণ মানুষের কি অবস্থা চলছে আর তারা কি আশা করছে আগামী দিনে নির্বাচনের পর যে দল আসবেন বা যে দল আছেন বা যে দল যদি কোনো পরিবর্তন হন কি পরিবর্তন, যদি পরিবর্তন না হয় তাহলে যিনি আসেন তাদের কাছ থেকে কি আশা আকাঙ্ক্ষা রাখেন। প্রত্যেক মানুষেরই তো কিছু স্বপ্ন থাকে, ভালো করে বাঁচার স্বপ্ন, ভালো করে থাকার স্বপ্ন, তো তাদেরও আছে কিছু নিশ্চয়ই। তো আর আমি যেটা সবসময় বলি, যারা প্রথমবার দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর পাশে থাকুন। সাবস্ক্রাইব করে যদি অল বাটনটা প্রেস করে দেন আমার খুব ভালো লাগবে, তাতে আমার অনেকটা সুবিধা হবে। আর আমি যেটা সবসময় বলি, ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন কন্টেন্টের সঙ্গে। টিল দেন, বাই।